ডুরান্ড কাপে একই গ্রুপে মোহনবাগান ইস্ট বেঙ্গল। মোহনবাগানে ঘর ভাঙতে চলেছে ইস্ট বেঙ্গল। এমনই সব খবর নিয়ে আমার এই ভিডিও, তাই ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যখনই আমি ভিডিও দেবো তো আপনি একটা নোটিফিকেশন পেয়ে যাবেন। মেম্বারশিপও নিতে পারেন আপনি, তার জন্য কিছুটা গ্যাটের করি খরচা করতে হবে। তো এবার আসা যাক আজকের এই ভিডিওতে। দেখুন, ডুরান্ড কাপের গ্রুপ বিন্যাস হয়ে গেছে। মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল তারা একই গ্রুপে রয়েছে বলে জানা যাচ্ছে। এ গ্রুপে রয়েছে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। মোহনবাগান গতবার আমরা দেখেছি যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে ডার্বি ম্যাচ হচ্ছিল, কোয়ার্টার ফাইনালে হচ্ছিল ডার্বিটা, এবং সেই ডার্বি কিন্তু ডুরান্ড কাপের ডার্বি ইস্ট বেঙ্গল জিতেছিল। বহুদিন পরে ইস্ট বেঙ্গল কিন্তু ডার্বি জিতেছিল ডুরান্ড কাপে। তারপর থেকে যে কটা ডার্বি হচ্ছে, আইএফএ শিল্ড বলুন কিংবা আইএফএ শিল্ডে যদিও ফাইনালে গিয়ে টাই ব্রেকারে হেরে গেছে ইস্ট বেঙ্গল, কিংবা সুপার কাপে ডার্বি সেক্ষেত্রে ড্র হয়েছে। পাশাপাশি আইএসএল এ গত মরশুমের ডার্বিটা ড্র হয়ে গেল। তো এরকমই হচ্ছে, অর্থাৎ হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখা গিয়েছে। এবারও কি সেই হবে? আর সেটা হতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে দল গঠন। সেই দল গঠন দুই প্রধানই করছে, যেখানে ইস্ট বেঙ্গল তারা তাদের কোচকে কনফার্ম করেছে। অ্যান্টনিও লোপেজ হাবাস, স্পেনীয় এই সিনিয়র এক্সপিরিয়েন্স কোচ, তিনি আসছেন এবং তিনি তার মতন করে দল গঠন করছেন বলে জানা যাচ্ছে। অপরদিকে মোহনবাগানে এখনো পর্যন্ত কোচই কিন্তু ফাইনাল হয়নি। পানাজিওটিস নাকি অন্য কোনো কেউ কোচ হবেন, পিটার ক্যাটকি কিংবা মানালো মার্কুয়েজ কে হবেন কোচ, নাকি অন্য কাউকে কোচিং করাতে নিয়ে আসা হবে অন্য কোনো দেশ থেকে, সেটাই এখনো পর্যন্ত ঠিক হয়নি। তো এই সবকিছু নিয়ে ব্যাপারটা বলা যেতে পারে মোহনবাগান এই দিকগুলো নিয়ে ঘেটে আছে। যদিও মোহনবাগানের 5 জন বিদেশিকে কিন্তু কনফার্ম করা হয়ে গিয়েছে। তবে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মিগুয়েল ফিগুয়েরো, সে কিন্তু এখনো পর্যন্ত সাইন করেনি, অন্তত তাকে নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করেনি মোহনবাগান। কেন? মিগুয়েল নাকি সেখানে রেকর্ড অর্থে সেখানে যাচ্ছে, এই গড়িমসিটা কেন করছে মোহনবাগান? নাকি মিগুয়েল করছে না? দেখুন, মিগুয়েল যদি না করে থাকে তাহলে ভাবতে হবে মিগুয়েলের অন্য কোনো প্ল্যানিং রয়েছে। প্ল্যান বি, সে কিন্তু ইন্দোনেশিয়া চলে যেতে পারে, বিকজ কি অস্কার রয়েছে সেখানে। কেভিন সিভিলেরও সেখানে চলে যাওয়ার একটা চান্স, কারণ কেভিনকে অলরেডি অস্কার ডেকেছেন। মিগুয়েলকেও কি এরকম হাতছানি দিয়েছেন? মিগুয়েল কিংবা রবসন রবিনো, তাদেরও কি চলে যাওয়ার একটা কোথাও আকুতি মিনতি বা প্রবণতা দেখা যাচ্ছে, যে কারণে মিগুয়েল এখনো অফিসিয়ালি সাইনটা কেন করেননি? এটা কিন্তু একটা সবচেয়ে বড় প্রশ্ন। মোহনবাগান সমর্থকরা আশা করব তার উত্তর দিতে পারবেন, সঠিক উত্তর তাদের কাছেই থাকতে পারে। এর পাশাপাশি যদি বলি যে মোহনবাগানের ঘর কিন্তু ভাঙতে চলেছে ইস্ট বেঙ্গল, অন্তত একটা টোকা তো দিতে চলেছে। কারণ দেখুন, মোহনবাগান যদি আমি ধরি যে মিগুয়েল হয়তো সাইন করেনি, সেটা কিছু প্রবলেম রয়েছে বা হয়তো হয়েও যাবে সাইনটা। মিগুয়েলের যদি সাইন হয়ে যায় তাহলেও মোহনবাগানে মাঝমাঠে খেলার প্রচুর প্লেয়ার হয়ে গেছে। জেলকোভিচ রয়েছে, মিগুয়েল রয়েছে, আপুইয়া রয়েছে, শাহল আব্দুল সামাদ রয়েছে। তো এতগুলো অনিরুদ্ধ থাপা রয়েছে। অনিরুদ্ধ থাপা এখনো অন্য কোনো দলে যাচ্ছে কিনা সেটা কনফার্ম নয়। এতজন মিডফিল্ডার নিয়ে কি করবে মোহনবাগান? তাই সবাইকে সমান গেম টাইম দেওয়া যাবে না, খেলানো যাবে না সবসময়। এবং মিগুয়েল আর জেলকোভিচ খেললে তো ধরেই রাখুন আপুইয়ারও চান্স পাওয়াটা মুশকিল হয়ে যাবে। হয়তো আপুইয়া মিগুয়েল খেলবে, সেটা কোচ ডিসাইড করবে কে খেলবে, কিন্তু শাহল আব্দুল সামাদের সেক্ষেত্রে গেম টাইমটা নষ্ট হয়ে যাবে। শাহল আব্দুল সামাদ যথেষ্ট ইয়াং এবং একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার বলতে যাকে বোঝায় তাই, তার মধ্যে কিন্তু পায়ে কাজ আছে। এটা ঠিক যে তাকে সেভাবে ইউটিলাইজ করেনি, না ভারতীয় দলে তাকে সেভাবে নেওয়া হয়, চান্স পায় না বা পেলেও যায় না, মোহনবাগান প্লেয়ারদের ছাড়ে না, এই সমস্ত অনেক জটিলতা রয়েছে। তো ইস্ট বেঙ্গল এই জায়গাতেই কিন্তু আঘাত আনতে চাইছে, যে তাকে যদি বাজিয়ে দেখা যায় যে যদি সে ইস্ট বেঙ্গলে আসে তাহলে তাকে খেলানোর সময় দেওয়া হবে, গেম টাইম সে পাবে, আর টাকা পয়সা যদি যেমনটা হয় সেটা তো দেখবে। হ্যাঁ, এক্ষেত্রে হয়তো মোহনবাগানের সঙ্গে তার চুক্তি রয়েছে, সেই চুক্তি ভেঙে আনতে গেলে কিছু পয়সা বেশি যাবে ইস্ট বেঙ্গলে। আমি খুব সহজ সরল ভাষায় বুঝতে চাই এই ব্যাপারটাকে এইভাবেই। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল সেটা কতটা বহন করতে পারবে সেটা একটা ব্যাপার, কারণ হাবাস চাইছেন এমন বেশ কিছু প্লেয়ারকে যারা মাঝমাঠটাকে কন্ট্রোল করবে, এবং মাঝমাঠ কন্ট্রোল করানোর ক্ষেত্রে কিন্তু হাবাসের লক্ষ্য রয়েছে বেশ কিছু ভারতীয় ভালো মানের ইয়াং ট্যালেন্টেড ফুটবলারদের দিকে। সেই কারণেই কিন্তু মাঝমাঠকে নিয়েও, যেমন ডিফেন্সের দিকটাও নজর রয়েছে, ডিফেন্সেও একাধিক
ভারতীয় ফুটবলের দিকে নজর রয়েছে, কথাবার্তা চলছে, তেমনি আবার এই প্লেয়ারদের দিকেও নজর রয়েছে। হাবাসও চাইছেন যে এমন বেশ কিছু প্লেয়ারদেরকে তুলে নিয়ে আসা, যাতে যেহেতু আইএসএল রয়েছে, ডুরান্ড কাপ, মানে ফেড কাপ, এবার এএফসি, এতগুলো টুর্নামেন্ট খেলতে হবে ইস্ট বেঙ্গলকে, তাই যাতে ব্যাকআপ লাইন থাকে, একজন চোট পেলে আর একজন যাতে সেই জায়গাটা নিতে পারে এবং তাদের মান যাতে বিরাট কিছু হেরফের না হয়ে যায়, এই প্ল্যানিং থেকে কিন্তু ইস্ট বেঙ্গল এগোচ্ছে। ইস্ট বেঙ্গলের নজরে আরো একজন ভারতীয় ফুটবলার রয়েছে, যিনি ভারতীয় দলেও প্রায় নিয়মিত সুযোগ পাচ্ছেন, বিশেষ করে খালেদ জামিলের আমলে একমাত্র ভারতীয় স্ট্রাইকার বলা যেতে পারে, মানে বাঙালি স্ট্রাইকার, একমাত্র বাঙালি স্ট্রাইকার যিনি এই ভারতীয় দলের সুযোগ পাচ্ছেন, বা যাকে নিয়ে একটু টানাটানি পড়েছে দুই প্রধানের মধ্যে, সেটা হচ্ছে রহিম আলী। রহিম আলীকে নিয়ে শোনা যাচ্ছে দুই প্রধানে একটু টানাটানি করছে, কারণ হতে পারে যে এই যে আইএফএ বলেছে, সরি এআইএফএফ বলেছে যে একজন ভারতীয় স্ট্রাইকারকে 90 মিনিট মাঠে রাখতেই হবে। এখন দেখুন ইস্ট বেঙ্গলের হাতে ডেভিড রয়েছে, জেসিন টিকেকেও ব্যবহার করা যেতে পারে, ডিপেন্ড করছে যে হাবাস ব্যবহার করবেন কিনা। আগের কোন কোচ সেভাবে জেসিনকে আইএসএল এ ব্যবহারই করেননি, না অস্কার বুজো করেছে, না আমি বলবো এই আরেকজন যিনি ছিলেন কোচ তিনি করেছেন। তো এখন হাবাস করবেন কিনা সেটা একটা বড় ব্যাপার। তো কিন্তু জেসিনকেও স্ট্রাইকার হিসেবে ব্যবহার করা যেতে পারে। আরো একজন স্ট্রাইকারকে যে কারণে ইস্ট বেঙ্গল চাইছে, যদি জেসিনকে হাবাসেরও পছন্দ না হয়, সেক্ষেত্রে থেকে যাবেন ডেভিড বা এডমুন্ড লালডেন্ডিকা। তো আরো একজন স্ট্রাইকারকে কিন্তু ইস্ট বেঙ্গল তুলে রাখতে চাইছে, আর সেক্ষেত্রে কিন্তু রহিম আলীর নাম ভেসে উঠছে। রহিম আলী, দেখুন ব্যক্তিগতভাবে যদি বলতে হয়, আমার কিন্তু রহিম আলীকে অ্যাজ এ স্ট্রাইকার খুব একটা ভালো লাগে না, সত্যি বলছি, টু বি অনেস্ট। অ্যাজ এ স্ট্রাইকার, বাঙালি স্ট্রাইকার, বাঙালি ছেলে, সে আবার বাংলায় ফিরে আসবে, এটা খুব ভালো বিষয়। বাট ইন মাই ওপিনিয়ন, ইফ ইউ আস্ক মাই ওপিনিয়ন, আমার রহিম আলীকে স্ট্রাইকার হিসেবে বিরাট কিছু মনে হয় না। আমার তার ভারতীয় দলের সুযোগ পাওয়া নিয়েই প্রশ্ন আছে, কারণ আমার মনে হয় রহিম আলীর জায়গায় ডেভিড লালান সাঙ্গা অনেক বেশি এফেক্টিভ ফুটবলার হতে পারতো। এই ছেলেটিকে খুব একটা সুযোগই দেওয়া হয় না। বাট রহিম আলীর যেহেতু একটু বড় চেহারা, সেই কারণে সে সুযোগ পেয়ে যায়, একটা চান্স পায় তার ওই বড় চেহারা, হাইট এবং দামড়া চেহারাটার জন্য। তো এটা একটু অন্যরকম ভাষা বললাম, কিছু মনে করবেন না। তো 26 বছর বয়সী উড়িষ্যা এফসির এই প্লেয়ারটিকে ইস্ট বেঙ্গল নিতে চাইছে। তো দেখা যাক কতটা কি হয়। রহিম আলীর যদি বলা যায়, তাহলে 11টা ম্যাচ খেলেছে আইএসএল এ, লাস্ট আইএসএল টাতে 3টে গোল আছে, 3টে অ্যাসিস্ট আছে, নট ব্যাড। ইন্ডিয়ান স্ট্রাইকার হিসেবে খুব একটা খারাপ নয়, তবে ওই বললাম যে আমার তাকে পছন্দ হয় না, তার স্ট্রাইকিং অ্যাবিলিটিতে আমার প্রশ্ন আছে, এবং ওই আর কি চলে যেতে পারে। বাট বাঙালি ফুটবলার, সে যদি আবার বাংলায় ফিরে আসে, সেটা একটা বড় ব্যাপার। এবং যদি ইস্ট বেঙ্গল তাকে ক্র্যাক করতে পারে, তার ডিলটা ডান করতে পারে, তাহলে ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটাকে কলকাতা লিগেও খেলিয়ে দিতে পারবে। এটা একটা বড় জায়গা, কারণ সে বাঙালি ফুটবলার, একটা বাঙালি কোটাটাও কমপ্লিট হয়ে যাবে। এখানে যেহেতু একটা কোটা চালু করেছে গতবার থেকে, জানি না সেটা কতদিন আগামী দিন থাকবে কিনা, তবে এই একটা ফ্যাসিলিটি কিন্তু থাকবে, সেই কারণেই রহিম আলীকে পাওয়ার চেষ্টা করছে। এবং মোহনবাগানও আমার মনে হয় ওই একটা কারণে, যেহেতু ভারতীয় স্ট্রাইকারকে মাস্ট করে দেওয়া হচ্ছে এআইএফএফ, যদিও এটা নিয়ে এখনো একটু দোলাচল রয়েছে, তো সেইটাকে মাথায় রেখে কিন্তু ভারতীয় স্ট্রাইকারদের দিকে ঝুঁকছে বড় দুই ক্লাব। দেখা যাক কে এই ডিলটা ডান করতে পারে, সেটা তো সময় বলে দেবে। আর ডুরান্ড কাপের কথা আপনাদেরকে বললামই, যে এই গ্রুপে রয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এটা ছাড়াও এই গ্রুপে রয়েছে ইউনাইটেড এফসি, সাউথ ইউনাইটেড এফসি, এবং রয়েছে সিআইএসএফ এর টিমটা। খুব সহজেই বলা যেতে পারে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল অ্যাডভান্টেজ পর্যায়ে থাকবে, তবে ডার্বিটা জমজমাট হবে। গ্রুপ লিগে ডার্বিটা হয়ে যাওয়াতে পরবর্তীতে এই ডুরান্ডের সেই কি আমেজটা থাকবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। ডায়মন্ড হারবার এফসি ডুরান্ড খেলবে না, কারণ তাদের টিম গঠনই হয়নি, এবং তারা একটা ডামাডোলের মধ্যে রয়েছে, তাদের মালিকই খোদ সমস্যার মধ্যে রয়েছে, নানান মামলা জর্জরিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই ডায়মন্ড হারবার এফসি খেলছে না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।